আসসালামু আলাইকুম। আজকে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে যে রাউটারে কিভাবে পাসওয়ার্ড হঠাৎ করে আমরা ভুলে যেতেই পারি। তো পাসওয়ার্ডটা কিভাবে রিসেট করা যায় এই প্র্যাকটিক্যালটা আমরা দেখব এবং আরেকটা জিনিস দেখব কিভাবে সিডিপি কমান্ড দিয়ে সুইচগুলো রাউটারগুলো কার সাথে কিভাবে কমিউনিকেট করছে, কোন পোর্টের সাথে কোন সুইচ কানেক্টেড এই জিনিসগুলো আমরা আজকে দেখব। তো আমরা দেখি যে রাউটারের আসলে কিভাবে রিসেট করা যায়। তো এটা প্র্যাকটিক্যাল দেখার আগে কিছু থিওরিটিক্যাল নলেজ লাগবে। সেই জিনিসগুলো আমরা আজকে ক্লিয়ার করব। তো প্রথমে আমরা দেখি যে ম্যানেজিং দ্য কনফিগারেশন রেজিস্টার আর ব্যাকিং আপ রিস্টোরিং অফ সরি ওটা আমরা দেখাচ্ছি না এখন, আমরা ম্যানেজিং তো কনফিগারেশন রেজিস্টার। তো প্রথমে আমি একটু জানি যে রাউটারের মধ্যে যে কম্পোনেন্টগুলো থাকে সেটা হচ্ছে যে মিনি আইওএস। মিনি আইওএসটা হচ্ছে যে একটা ছোট আইওএস যেটাকে RX boot ও bootloader in Cisco. The mini iOS is a small iOS in ROM that can be used to bring up an interface and load a Cisco iOS to flash memory. আমার এখানে প্রথম কম্পোনেন্টগুলো আমি দেখি মিনি আইওএস, র্যাম, রোম, ফ্ল্যাশ মেমোরি, NVRAM এবং কনফিগারেশন রেজিস্টার। এই কয়টা কম্পোনেন্ট আছে। র্যামের মধ্যে কি থাকে এইটা আগে দেখি। র্যামের মধ্যে থাকে হলো আমাদের কারেন্ট যে কনফিগারেশন, ARP ক্যাশ, রাউটিং টেবল এবং কিছু আমরা কনফিগার যখন করি তো এই কারেন্ট কনফিগারেশনটা র্যামের মধ্যে থাকে যেটা আমরা করতেছি। আর রোমের মধ্যে কি থাকে, এই জায়গাটায় থাকে হলো আপনার মিনি আইওএসটা থাকে এইখানে রোমের মধ্যে। দেখেন এখানে লেখা আছে রোমের মধ্যে থাকে কি, used to start and maintain the router, hold the post, power on self test হলো post and the bootstrap program as well as mini iOS থাকবে রোমের মধ্যে, আর র্যামের মধ্যে কারেন্ট কনফিগারেশন থাকবে। ফ্ল্যাশ মেমোরিতে কি থাকে, এখানে থাকে হলো সিসকো iOS বাই ডিফল্ট। ফ্ল্যাশ মেমোরি ইজ নট ইরেজড, এটাকে কখনো মোছা যাবে না। when the router is reload it is EEPROM অর্থাৎ ইলেকট্রনিক্যালি ইরেজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। এইটার মধ্যে থাকবে আমার সিসকোর আইওএসটা, ইন্টার নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম আইওএস। আর রোমের মধ্যে থাকে হলো মিনি আইওএস। আর এনভি র্যামে যেটা নন ভোলাটাইল র্যাম বলে এইখানে থাকবে কি সেটা আমরা একটু দেখি। এনভি র্যাম ইজ নট ইরেজড হোয়েন দ্য রাউটার অর সুইচ রিলোডেড। এটা সেম হলো আপনার ফ্ল্যাশ মেমোরির মতো। ডাজ নট স্টোর অ্যান আইওএস, এটা স্টোর আইওএস করে না, বাট এই জায়গাটা থাকবে কনফিগারেশন রেজিস্টার ইজ লোডেড ইন এনভি র্যাম। এই কনফিগারেশন রেজিস্টার যেটা আপনারা দেখতে পাচ্ছেন এইটা ঠিক এনভি র্যামে লোড হয়। তো এই কনফিগারেশন রেজিস্টারের মধ্যে কি থাকে, এটা একটা ভ্যালু থাকে 0x2102, এটা হলো ডিফল্ট ভ্যালু। এই ভ্যালুটাকে চেঞ্জ করেই আমরা রাউটার রিসেট করা শিখবো। তো আরেকবার ওভারভিউ করে নিই। মিনি আইওএস থাকে, মিনি আইওএসটা থাকে হলো আপনার রোমের মধ্যে, ফ্ল্যাশ মেমোরির মধ্যে সিসকোর আইওএসটা থাকে, আর এনভি র্যামে থাকে কনফিগারেশন রেজিস্টারের অ্যাড্রেসটা থাকে এনভি র্যামে, আর র্যামে থাকে কারেন্ট কনফিগারেশন। এখানে একটু বিস্তারিত বর্ণনা দেওয়া আছে রিড অনলি মেমোরি, ফ্ল্যাশ মেমোরি, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি এবং নন ভোলাটাইল র্যামের ব্যাপারে। বুট প্রসেসটা দেখি আমি, যে রাউটার সুইচ হার্ডওয়্যার অ্যান্ড বুট প্রসেস। প্রথমে পোস্ট পাওয়ার অন সেলফ টেস্ট যাবে। দ্য রাউটার যখন আমরা পাওয়ার অন করব, দ্য রাউটার ফার্স্ট রান পাওয়ার অন সেলফ টেস্ট। এরপরে বুট স্টার্ট আপ চেক করবে, কনফিগারেশন রেজিস্টারের ভ্যালুটা দেখবে, যেটা বাই ডিফল্ট এটা কত থাকে 2102 থাকে, হেক্সাডেসিমাল নাম্বার এটা। দ্য রাউটার ফার্স্ট লুকস দ্য বুট সিস্টেম কমান্ড অ্যান্ড স্টার্ট আপ কনফিগ। ইফ ইট ফাইন্ডস দেয়ার কমান্ড ইট উইল বুট সিস্টেম কমান্ড। এখানে দেখেন প্রথমে এটা কনফিগারেশন রেজিস্টারে দেখেছে, যদি দেখার পর দেখেছে যে হ্যাঁ ইয়েস হয় তাহলে লোড করবে আইওএসটাকে। এটা ফ্ল্যাশ মেমোরি থেকে হতে পারে, টিএফটিপি সার্ভার, তারপরে রোম থেকে হতে পারে। এরপরে যদি লোড হয়ে যায় সেটা এনভিরামে যাবে, এটা এনভিরামে সে ফাইন্ড কনফিগারেশন ফাইল খুঁজবে, যদি পায় তাহলে লোড স্টার্ট আপ কনফিগ থেকে কনফিগটা লোড করবে, অথবা সেট আপ মোড থেকে যে এটাকে সেট আপ করবে। যদি না পায়, ফ্লোটা দেখেন, পোস্ট যদি এদিক থেকে কনফিগারেশন রেজিস্টার ইয়েস হলে লোড করবে আইওএস, আর আইওএস লোড হলে এনভিরামে যাবে, কারেন্ট কনফিগারেশনকে সে নিয়ে ফেলবে, আর না হলে সে সেট আপ মোডে যাবে। এটাই মোটামুটি হচ্ছে রাউটারের বুট প্রসেস। তো এরপরে যেটা আছে কনফিগারেশনের ভ্যালুটা দেখেন, রেজিস্টারের ভ্যালু এখানে হেক্সাডেসিমাল নাম্বার আছে 2102। 2 মানে আমরা এর আগে পড়েছি বাইনারিতে 08421। 8421 এ কি হয়, এই জায়গাটা 2,
এখানে দেখেন 8421-এ 0001, এটা সম্পূর্ণ 0, এটা হলো 2 হতে গেলে কি লাগবে 0010। আর বিট কয়টা আছে দেখি, পজিশনগুলো 0 থেকে 15 পর্যন্ত বিট আছে। এটা আমাদের যে কনফিগারেশন রেজিস্টারের ভ্যালুটা 0x2102, সেটা কিভাবে হচ্ছে এইটা আমি এখানে দেখিয়েছি। তো এইটার মধ্যে আমাদেরকে কাজটা করতে হবে যে আসলে কিভাবে চেঞ্জ করতে হয়, আমরা এটা দেখব। তো আমরা একটু চেঞ্জের ওখানে চলে যাই, যে সিসকো রাউটার পাসওয়ার্ড রিকভারি, হাউ টু রিকভার সিসকো রাউটার লস্ট পাসওয়ার্ড। এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আপনি কোনো জায়গায় যদি যান কাজ করতে, সেখানে যে দেখতে পাবেন যে রাউটারের পাসওয়ার্ডগুলো আপনাকে দিয়ে যায়নি, অথবা আপনি ভুলে গেছেন, তাহলে কিভাবে রাউটারে এখন আপনি অ্যাক্সেস করবেন? পাসওয়ার্ড ছাড়া তো অ্যাক্সেস করা যাবে না। তাহলে কি রিসেট দিয়ে দিবেন? যদি রিসেট দিয়ে দেন সব কনফিগারেশন চলে যাবে। তো এই কারণে এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্র্যাকটিক্যাল আমরা আপনাদের দেখাবো। আমরা একটু স্টেপ এখানে আছে হলো রিসেট করার জন্য 10টা স্টেপ। তো আমি প্রথমে আমার রাউটারে যাই, রাউটার একটা এখানে নিয়ে নিই, ঠিক আছে। ও রাউটারে অ্যাক্সেস করি, একটু মিনিমাইজ করে দেই রাউটারটাকে, যাতে আমি একই সাথে দুটো কাজই করতে পারি। আমরা দেখে দেখেন, তো রাউটারটাকে আমি একটু রাউটারে অ্যাক্সেস করি, আমি নো দেই। এখন আমি এনাবেল এনঅল পাসওয়ার্ড আমি একটা দিয়ে দিই, মমিন। এনাবেল সিক্রেট মমিন 1, রাইট করে ফেলি। আমি একটা পাসওয়ার্ড দিয়ে দেখলাম, মনে করেন আমি ভুলে যাবো এই পাসওয়ার্ডটা, তাহলে কিভাবে রিকভার করব? এখন যদি আমি এখানে এনাবেল পাসওয়ার্ডটা দিই তো বলবে পাসওয়ার্ড দাও। এখন আমি যদি দিই অন্য পাসওয়ার্ড দিই, ঢুকতেছে না। দেখেন আমি কিন্তু পাসওয়ার্ড ভুলে গিয়েছি, যে পাসওয়ার্ড দিছি, তাইলে আমি কিভাবে এখন ঢুকতে পারি? আমাদের এইটা হলো প্র্যাকটিক্যালটা, যে আমি পাসওয়ার্ড ভুলে গেছি, আমি যেখানে এনাবেল মোডে ঢুকতেই পারছি না। যদি না ঢুকতে পারি তাহলে তো আমি কোনো কিছু কনফিগারেশন করতেও পারবো না, দেখতে পারবো না। তো এখন কিভাবে আমরা হাউ টু রিকভার দিস পাসওয়ার্ড? ওকে, এখন আমরা একটু মনোযোগ সহকারে দেখেন, আমরা ফিজিক্যাল ডিভাইসে যাই, ঠিক আমরা এটাকে স্টপ করে দিই। যখনই আমি অন করব সাথে সাথে আমাকে কন্ট্রোল ব্রেক দিতে হবে। দেখেন কন্ট্রোল ব্রেক প্রেস করেছি, এটা কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক রিস্টার্ট দিয়ে সাথে সাথে কন্ট্রোল ব্রেক চাপতে হবে। কন্ট্রোল যদি আমি ব্রেক দেই, আপনারা দেখেন ঠিক রোমন মেমোরিতে চলে এসেছে। এখানে দেখতে পাচ্ছেন এই যে রোমন এই জায়গায় চলে এসেছে, আপনারা খেয়াল করেন একটু, এসেছে। এখন আমি কি দেব? একটা কমান্ড লিখব, conf reg conf register 0x2102 কত আছে 42 করে দেব। 02 আমি পড়িয়েছিলাম, 42 করব, চেঞ্জ করব। এরপরে কি করব? রিসেট দিব। খেয়াল করেন রিসেট হচ্ছে, একটু সময় নেবে। এরপরে আমাদের এখানে কি বলেছে, যে আমি নো প্রেস করব, নো। এখন একটু আমরা 4 নম্বর পর্যন্ত করে ফেলেছি, 5 নম্বরে যাই। এখন ঠিক এরকম পজিশন আসবে, আমরা দেখব এখানে আমরা কি লিখব, এনাবেল। ঢুকে গেছে কিন্তু রাউটারের ভিতরে, আপনি খেয়াল করেন। করে একটা এখানে কাজ করতে হবে, যে কপি, দেখেন আপনারা কপি পেস্ট
স্টার্ট আপ কনফিগটা আমরা কি করব, রানিং কনফিগ করে দেব। খেয়াল করেন 6 নম্বর স্টেপে আমি আছি। এখন বলতেছে ইয়েস, আমি ডেস্টিনেশন ফাইল সিস্টেম আমি কি করব, এন্টার দেব। এরপরে করতে হবে কি 7 নম্বর স্টেপে কনফিগ টার্মিনাল, এখানে করব এনাবেল সিক্রেট পাসওয়ার্ডটা দিয়ে দিব। এনাবেল সিক্রেট, নতুন পাসওয়ার্ড দিতে হবে, সেটা আমি আরেকটা দিলাম। আমি এর আগে মমিন 1 দিলাম, এবারকার দিব হলো আমি NEER নির 1 দিয়ে দিয়েছি। এখন একটা কাজ আছে, যে এটা আমি 8 নম্বর স্টেপটা আপনারা ফলো করেন, যে আমি এখন কনফিগার রেজিস্টারটাকে আগের মতো করে দিতে হবে। তাহলে সেটা কিভাবে করব, কনফিগ রেজিস্টার 0x2102, আমি 42 করেছিলাম, এখন আবার আগের মতো করে দিতে হলে 02 করে দিতে হবে, কারণ এটাই ডিফল্ট ভ্যালু। এবার আমি একটু এক্সিট হই এবং এটাকে রাইট করে ফেলি। 9 নম্বর স্টেপে দেখেন এক্সিট দিয়ে রাইট করা আছে, এখানে রাইট করে ফেলেছে এবং রিলোড দিয়েছে। তো আমরাও দেই, খুব সোজা জিনিস, রাইট করি এবং রিলোড দেই, কনফার্ম। দেখি তাহলে এবারকার আমাদের নতুন পাসওয়ার্ডটা নিয়েছে কিনা। এবার আমরা অ্যাক্সেস করি, এনাবেল পাসওয়ার্ড কি দেব, NEER1, দেখেছেন পাসওয়ার্ড কিন্তু নিয়ে ফেলেছে। তো এইভাবেই আমরা কিভাবে আসলে একটা রাউটারের পাসওয়ার্ড রিসেট করা যায়, এটা সুইচের ক্ষেত্রেও সেম। সবগুলো সিসকো ডিভাইসে একইভাবে আপনি কনফিগারেশন রেজিস্টারের ভ্যালু চেঞ্জ করে এই ধাপগুলো একের পর এক আপনি কনফিগার করে আপনার রাউটারের পাসওয়ার্ড রিসেট করা যায়, সুইচের পাসওয়ার্ড রিসেট করা যায়। ফলে এর কনফিগারেশনগুলো এখন আপনি অ্যাক্সেস করে সব কিছুই আপনি কমান্ড দিয়ে কনফিগারেশন দেখতে পারবেন এবং কাজ করতে পারবেন। তো এই মোটামুটি কীভাবে রাউটার পাসওয়ার্ড রিসেট করা যায় এই প্র্যাকটিক্যালটি ছিল। আমরা এরপরে আজকের এই 14তম লেকচারে আমরা দেখব যে কিভাবে সিডিপি কমান্ড ইউজ করে আপনার রাউটার এবং সুইচগুলো কোন পোর্টে কিভাবে কানেক্টেড সেটা আমরা দেখব। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ।